প্রতিযোগিতা করে ছাত্ররা যদি প্রাথমিক পর্যায়ে শিক্ষা লাভ করে, এরা উপরে যাইয়া অনেক ভালো কিছু করতে পারবে, দেশকে অনেক কিছু দিতে পারবে, এলাকাকে দিতে পারবে। এই চিন্তাধারা আমার আগামীতে চলবে যতদিন আমার আছি, দুনিয়াতে আল্লাহ রাখছে, এবং আমার মরার পরেও চেষ্টা থাকবে আমার উত্তরাধিকারী যারা আছে তারা চালিয়ে যাবে। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রকের কৃতি সন্তান, অনেকেই আপনারা দেখেছেন তিনি স্কুল মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে জিয়াপুরেই ওনার সীমাবদ্ধতা নয়, ওনার স্বপ্ন আছে সমগ্র দেশকে নিয়ে, ছাত্রক উপজেলাকে নিয়ে। আমরা ওনার পারিবারিক বিষয় অনেকেই জেনেছেন। আমরা ওনার সাক্ষাৎ নিতে আসছি। আমাদের সামনে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রকের জিয়াপুরের কৃতি সন্তান আব্দুর রহমান হাসিনা বানু ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং অসংখ্য স্কুল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তিনি বর্তমান উপবৃত্তির আয়োজন করেছেন। মেধাবৃত্তি যেটাকে বলা হয়, মেধাবী ছাত্রদের ছাত্রীদের নগদ অর্থ দিচ্ছেন, কোরআনের হাফিজদের তিনি নিয়ে কাজ করছেন। এই উদ্দেশ্যটা আসলে কিছু পাওয়ার জন্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, এলাকা গ্রামকে, আমাদের এই ছাতক উপজেলাকে দেওয়ার জন্য। আমি আমাদের ছাতকের সূর্য সন্তানের জন্য বলি, কারণ আপনার মতো অনেক প্রবাসীরা আছেন, দেশে বিদেশে অনেকে কাজ করেন, অনেকে কাজ করেন না। আসলে আপনার এই ইচ্ছাটা বা পারিবারিক যে একটা পরিকল্পনাটা, এই বিষয়টা কিভাবে আসলো একটু বলবেন? আমি অত্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে জন্ম নিয়েছি, এবং অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, যেটা এখন আমরা বৃহত্তর জিয়াপুর বলি, অনেক বড় হয়ে গেছে। যে গ্রামে 8টা মসজিদই আছে, 4টা স্কুল আছে, 3টা প্রাইমারি স্কুল, 2টা কিন্ডার গার্ডেন, অনেক বড়। আমার ছোটোবেলা থেকে একটা চিন্তাধারা ছিল যে আমি যদি আল্লাহ আমার কোনোদিন উপায় দেয়, উপার্জন করতে পারি পয়সা, তাইলে আমার গ্রাম, আমার এলাকা, বাড়ি, গরিব অসহায় মানুষের জন্য, লেখাপড়ায় যারা পিছনে, লেখাপড়া শিক্ষা খাতে কিছু চেষ্টা করব, এই চিন্তাধারা থেকেই আমি প্রথমে হাফিজি, আমার বাবার নামে রহমানিয়া হাফিজ নিয়ে মাদ্রাসা এতিমখানা সৃষ্টি করলাম 2014 সালে। আল্লাহর রহমতে মাদ্রাসা খুবই সন্তুষ্টজনকভাবে রেজাল্ট হচ্ছে। এই বছর সিলেট বিভাগ বোর্ডে ঘোষণা করছে, আজকেই এর ঘোষণা হবে, আমার মাদ্রাসা ছাতক উপজেলার মধ্যে প্রধান স্থান দখল করেছে। মাশাআল্লাহ। এরপরে আমার চিন্তাধারা এলো যে এটা লেখাপড়ার হাফিজি মাদ্রাসা করলাম, হাই স্কুলে কি করা যায়। হাই স্কুলের লেখাপড়ার মান উন্নত করার জন্য আমি ঘোষণা করলাম 1 লক্ষ টাকা যারা গোল্ডেন 5 পাবে, এবং 50,000 টাকা পাবে যারা A+ পাবে। যখন থেকে ঘোষণা করছি ইনশাল্লাহ তখন থেকে চলতেছে, প্রতি বছরে দিতেছি। এরপরে চিন্তাধারা আসলো যে কম্পিটিশন, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, মেধা প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রথমে আমি আরম্ভ করছিলাম স্কুলগুলোতে মেধা অনুযায়ী বৃত্তি প্রদান করা, কিন্তু দেখলাম এটার প্রতিযোগিতা হয় না। এই বছর থেকে 2025 থেকে আমি আরম্ভ করছি পরীক্ষা, প্রশ্নপত্রের মাধ্যমে বৃত্তি পরীক্ষা। পুরস্কার, প্রথম পুরস্কার 20,000, 25,000, 15,000, 10,000, 1,000 করে কয়েকগুলা পুরস্কার আছে। তো এগুলা আগামীতে বৃহত্তর আকারে করব। আমার এলাকা তথা সিংসাপুর ইউনিয়ন, পাশের কয়েক গ্রাম নিয়ে
করার ইচ্ছে হইল প্রতিযোগিতা করে ছাত্ররা যদি প্রাথমিক পর্যায়ে শিক্ষা লাভ করে, এরা উপরে যাইয়া অনেক ভালো কিছু করতে পারবে, দেশকে অনেক কিছু দিতে পারবে, এলাকাকে দিতে পারবে। এই চিন্তাধারা আমার স্কুল খাতে পরীক্ষা চালু করছি। প্রতি বছর নভেম্বরের 3 নম্বর শনিবারে পরীক্ষা হবে। আর মাদ্রাসা খাতে আমি বৃত্তি আরম্ভ করছি হিফজুল কুরআন প্রতিযোগিতা, প্রতি বছরই ডিসেম্বর মাসে হয়। আগামীতেও চলবে যতদিন আমার আছি, দুনিয়াতে আল্লাহ রাখছে, এবং আমার মরার পরেও চেষ্টা থাকবে আমার উত্তরাধিকারী যারা আছে তারা চালিয়ে যাবে। পবিত্র মাহে রমজানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে আমরা একটা মহতী উদ্যোগ, যে আমাদের প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফিডিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট, এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এবং আমার প্রতিমন্ত্রী মহোদয় সেটা বলেছেন বিস্তারিত। আপনারা দোয়া করবেন। আমরা